আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো সবাই ভালো আছি। আজকে কুমড়ো ভাজি করব আর ইলিশ মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। দেখতে থাকেন, আমার সাথে থাকেন। আমার কাটাকাটি হয়ে গেল, এখন রান্না বসাতে চলে যাব। লবণটা দিয়ে দিয়েছি, দেখাতে পারি নাই। হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মাছটা আমরা খেয়ে নেব। ইলিশ মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে সরষে দিয়ে ভুনা করব। একটু হালকা ভেজে নেব। ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। ভাজিটা বসানোর জন্য তেল দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। জিরা মাছে কষিয়ে দিচ্ছি। একটু বাঁধো, পেস্টও দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। কমাই দিই। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন মিষ্টি কুমড়োটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে তারপরে ঢেলে দেব। একটা গোটা মরিচ দিয়ে দিলাম। মাছটা দিয়ে দিতেছি লাগার জন্য। ভাজা হয়ে গেছে, উঠাই ফেললাম। ওটা দিয়ে দিয়েছি। আরেকটু পরিমাণে দিব, সামান্য পরিমাণ। ব্যাস, সামান্য পরিমাণে একটু পাঁচফোড়ন দিলাম। পেঁয়াজটা দিব। পেঁয়াজ টমেটো সব একসাথে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ফালি বেশি পরিমাণে একটু ডাল হবে। লবণ দিয়ে দিব পরিমাণ মতো। একটু ভাজা ভাজা হোক। আছে ভাজা ভাজা, আর একটু হলে নামাই ফেলবো। হয়ে গেছে ভাজিটা, এখন নামিয়ে ফেলবো। আদা রসুন একসাথে ব্লেন্ড করে রাখি, এটা দিয়ে দিলাম একসাথেই। আদা রসুন, হলুদ মরিচ ধনিয়া জিরা। হলুদের পরিমাণ কম, মরিচের পরিমাণ কম। একটু পানি দিব কষানোর জন্য। একটু সর্ষে বেটে রাখছিলাম, এটাও দিয়ে দিলাম সামান্য পরিমাণ। দিয়ে কষায় নেব। এভাবে
সামান্য পরিমাণে সরষা দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বোনা করলে ভালো লাগে। পরিমাণে একটু জল দিব, ওই যে মাছ ভেজে রেখেছি ওই পানিতে দিয়ে দিলাম, আর দিব না, মাছটা দিয়ে দেবো এখন। মাছটাও দিয়ে দিলাম ভেজে রাখা, হালকা ভেজেছি, ফ্রিজের মাছ তো। তেলটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে আর একটু দিলাম পানি, ভুজে থাক। দিয়ে দিব কয়টা গোটা কাঁচামরিচ দিয়ে দিব, আর ঢেকে দিব। হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু সর্ষে বাটা দিছি, হয়ে গেল তরকারিটা। এভাবে রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আমার ইলিশ মাছের তরকারি, মিষ্টি কুমড়া ভাজি আজকের মতো শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।